গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার মানেই ছুটির দিন, কিন্তু আজকে যেহেতু সামনে পরীক্ষা তাই আজকে কোনো ছুটি নেই। পড়াতে বেরোতে হচ্ছে। সকালই এখন বাজে হচ্ছে কটা বাজে বাবু, ঘড়িটা দেখে বল। 7টা। হ্যাঁ, হ্যাঁ 7টা। আজকে ছেলে প্র্যাকটিসে যায়নি কারণ সামনে পরীক্ষা, তাই ও উঠে পড়েছে পড়াশোনা করার জন্য। গুড মর্নিং। আর সকালে যেটা নিয়ে চলে আসি প্রত্যেকদিন দেখাই, সেটা হচ্ছে আমাদের দুজনকে দু কাপ কারাক, আর ওর জন্যে চা নিয়ে এসেছি চিনি ছাড়া। তবে গরম বলে সকাল সকাল খেয়ে প্রত্যেক বাটিতে ঢেলে খাবে, তাই জন্য আজকে বাটিতে দিতে বললো। চলুন আজকে রবিবারটা এটা দিয়ে শুরু করলাম। সারাদিনটা কিভাবে কাটাই সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর একজন এখন ওইদিকে গেছে, আসেনি। তো চলুন আজকে সকালের, হ্যাঁ আমি তো বেরোবো তাই আমাকে দিতে যাবে বলে চলে এসছে জামা কাপড়। গুড মর্নিং। সকালে হয়ে গেছে। গুড মর্নিং। হ্যাঁ, সে আবার বাজার যাবে আমাকে দিয়ে। তা চলুন আজকে এটা দিয়েই শুরু করা যাক। কালকে ছেলের হাতে সারপ্রাইজ ম্যাগি খেয়ে বেশ ভালো লেগেছে। এভাবে যদি মাঝে মাঝে সারপ্রাইজ করে ভালো লাগে, কিন্তু এখন তো আর করার দরকার নেই, সামনে পরীক্ষা, পড়াশোনাটা করুক। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম কি বলে জলখাবার নিয়ে, যেটা হচ্ছে আজকে রবিবারের বাজারে তরকারি আর লুচি। গরম গরমই করেছি। বসো, এই যে চলে এসছে, বড্ড জোরে খিদে পেয়ে গেছে, পড়াশোনা করে উঠেছে। তো আজকেও পড়ে এসে আমি ময়দাটা মেখে পড়াতে চলে গেছিলাম। তো এসে তরকারিটা করে গেছিলাম, আর কি বলে অনেক ভোরে উঠেছি, 5টা 10-এ উঠেছিলাম। লুচিটার ময়দাটা মাখা ছিল, কিন্তু তরকারিটা করে গেছিলাম। লুচিটা আমি আসার পর আমি বেললাম, আর হাজব্যান্ড ছেঁকেছে খেতে। তো চলো দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকে রবিবারের বাজারে হচ্ছে চিকেন কষা আর ভাত, আর একটু শাক ভাজবো, আর একটু আলু ভাজবো। চিকেন কষার আলুটা আগে আমি করে রেখেছি, সেটা আপনি দেখাবো যখন ভাত বাড়বো তখন দেখাবো। এমনি চিকেন কষা আর ভাত। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। তো যেটা করেছি সেটা, যেটা ভাত হয়েছে এখানে আলু মানে চিকেনের ঝোল, যেটা আলুটাকে আলাদা করে রেখেছি। এখানে ধনেপাতার চাটনি করেছি, আর এখানে হচ্ছে পালং শাক ভাজা, আর এখানে হচ্ছে আলুর খোসা পোস্ত দিয়ে ভাজা, যেটা আমার ছেলের খুব পছন্দ। চলুন এই দিয়ে আজকে দুপুরে সানডে ডিনারটা, লাঞ্চটা, সন্ধে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা, পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে এলাম। যেহেতু পরীক্ষা কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, তো পড়িয়ে এলাম। এসে বসে যাই, তাকাও চা খাওয়ার জন্যে। এই একজন আর এই একজন। রোববার যে করে দিয়ে কেটে গেল, কিছু বুঝলাম না। রবিবার পড়িয়ে কেটে গেল। দুটো চিনি নিয়ে যাও, আর একটা চিনি ছাড়া দিয়ে, আর এই যে বিস্কিট নিয়ে চলে এসছি। তো চাটা খেয়ে নিই, কেননা জানি না কেন সকালে কারাক খেয়েছিলাম, এবেলা চাটা না হলো না কেমন যেন মনে হয় কিছু খাইনি মনে হচ্ছে। কালকে এই জন্য কফি খাবে। তো কালকে রাত্রি 9টা 15-এর সময় গিয়ে চা খেয়েছিলাম। কালকে ছেলে স্পেশাল ম্যাগি বানিয়েছিল, খুব ভালো হয়েছিল, খেলাম। খেয়ে আজকে চাটা ছাড়া মন চাইছিল না, চাটা করে ফেললাম। তা চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। বন্ধুরা একটু বেরিয়েছিলাম বাইরে, ভালো ঠান্ডা আছে, এই টুপি মাথায় দিয়েছিলাম, এবার টুপি খোলার পালা। তো ভালো ঠান্ডা আছে, আসলে গাড়ি চালিয়ে গেছিলাম তো আমরা, তাই একটু ঠান্ডাটা আছে। এই যে 3জনেই গেছিলাম। বলো। আমি তো জ্যাকেটটা খুললাম এবার, তো নাহলে বেশ ভালোই ঠান্ডা বাইরে। বাবা বাবু কি করতে গেছিলিস? ঘুরতে আর খেতে। ফুচকা খেতে। ঘুরতে আর খেতে। কি খেতে বল সেটা? ফুচকা। যেখানে খাও সেখানে ওর জন্যই কিন্তু বেরোলাম একটু ফুচকা খেতে যাবো বলে। ও বললো মা একটু ফুচকা খেতে যাবো, কিন্তু যেখানে ফুচকা খাই, হ্যাঁ যেখানে ফুচকা খাই সেটা আজকে বন্ধ। অন্য জায়গা থেকে ফুচকা খেলাম, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। ফুচকার মাখা খাইনি। আমার তো লাগে না। আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগছে। বাইক চালালেই কিন্তু কমেন্ট করে জানাবেন কার ঠান্ডা লেগে কার ঠান্ডা লাগে। ঠান্ডা পড়েছে বললে হবে না, অল্প ঠান্ডা পড়েছে। বাইক চালালে
তারপরে একটু এক পাক দিয়ে বাড়ি চলে এলাম। এসে আমার হাজবেন্ড তো বাইরে কিছু খায় না, মানে আমাকে হাফ প্যান্ট পরে আমরা দুজনে একটু ফুচকা খেলাম। আমি আর ছেলে, কিন্তু বাবা কিছু খেলো না। বাড়িতে এলো, এসে ওর জন্য একটা পরোটা ছিল, সেটাকে একটু চিনি দিয়ে খেয়ে নিল, হয়ে গেল। রাতের বেলা রুটি করেই রেখেছি, এসে গেছিলাম, আর ওবেলা চিকেন আছে, তো রুটি আর চিকেন দিয়ে খাওয়া হবে। চলুন রাতের ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা দেখছেন রাতের ডিনারের জন্য আমি রেডি হয়ে গেছি আপনাদের দেখাও বলে। তখন আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ তখন আমাদের পাশেই একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছিল এবং প্রচুর জোরে গান বাজছিল। রাতের ডিনারে আজকে রুটি, চিকেন, ধনেপাতার চাটনি আর ভাত, এই দিয়ে আজকে রাতের বেলা ডিনারটা সেরে নেবো। তো এইটুকুনি রইলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু হয়ে যাবে।